প্রথম অবস্থায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলির নির্দেশ দেওয়ার দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জ্যেষ্ঠ নেতা আসাদুজ্জামান খান কামালের উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্ট কংগ্রেসের 6 সদস্য। পার্লামেন্ট কংগ্রেসের এই সদস্যরা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেন্স পি মার্কভান এবং অল গ্রিন। এরা সবাই কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য। লক ডয়েট তার এক্স অ্যাকাউন্টে সেই চিঠির অনুলিপি প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক সরকার সম্প্রতি দেশটিতে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত গুরুতর যেসব ঘটনা ঘটিয়েছে সেসব নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং সেই উদ্বেগ থেকেই আপনাদেরকে আমরা এই চিঠি দিচ্ছি। গত 15 জুলাই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে পুলিশ এবং আধা সামরিক বাহিনী নিয়োগ করে বাংলাদেশ সরকার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরের সপ্তাহে সশস্ত্র বাহিনীকেও নিয়োগ করা হয়। নিয়োগ প্রাপ্তির পর থেকে পুলিশ এবং আধা সামরিক বাহিনী আন্দোলন দমনে নির্বিচারে টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং এক পর্যায়ে প্রাণঘাতী বুলেট ব্যবহার করেছে। এতে প্রাণহানি হয়েছে 2 শতাধিক মানুষের, আহত হয়েছেন 1000-এরও বেশি। এছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছিল 10,000-এরও বেশি মানুষ। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ বিরোধী মতামতকে দমন করে আসছে এবং তারই সর্বোচ্চ উদাহরণ ছিল এ সকল কর্মকাণ্ড। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দায়ী করে তারা আরও বলেছেন, আন্দোলন দমনে তারা প্রথমে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং পরে পুলিশ এবং আধা সামরিক বাহিনী নিয়োগ করেছে। গত 4 আগস্ট ছিল সেই আন্দোলনের সর্বোচ্চ পর্যায়। সেদিন বাংলাদেশ জুড়ে শতাধিক মানুষ নিহত হন। সেই সাথে মানবাধিকারের গুরুতর লঙ্ঘনে সংশ্লিষ্টতার জন্য তারা ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা জারির জন্য আহ্বান জানান।